বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি অন্য ভিডিও নিয়ে। আজকে আমাদের যে ভিডিও সেই ভিডিও হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ যাদের মেজর পেপার 3 অর্থাৎ MC3 আছে সেই পেপারের অন্তর্গত 2 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি। তো তোমরা যারা ভিডিও দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকেই তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কারণ তোমাদের 2 মার্কসের 5খানা প্রশ্ন উত্তর করতে হয়, 8খানা প্রশ্নের মধ্যে থেকে 5খানা প্রশ্ন উত্তর করতে হয়। এখান থেকে তোমরা 2 থেকে 3খানা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো এবং সাথে উত্তরগুলো পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে? আমাদের প্রথম প্রশ্ন ছিল বা প্রথম প্রশ্ন আছে, মনোবিজ্ঞান কী? আত্মার বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের প্রথম আবির্ভাব, আবার দার্শনিকদের চিন্তাধারায় সে মনের বিজ্ঞানে রূপান্তরিত হয়েছে। আরও পরে দার্শনিক উইলিয়াম জেমস বলেছিলেন, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস, অর্থাৎ মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন, সাইকোলজি শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি, গ্রিক শব্দ সাইকি এবং লোগোস থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি। সাইকি কথাটির অর্থ হলো আত্মা বা সোল এবং লোগোস শব্দের অর্থ হলো বিজ্ঞান, অর্থাৎ আত্মার বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন, শিশু মনোবিজ্ঞান কাকে বলে? শিশু মনোবিজ্ঞান হলো মনোবিদ্যার এমন একটি শাখা যেখানে শিশুদের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়। পরের প্রশ্ন 4, শিক্ষা মনোবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন মনোবিদদের নাম লেখো। উত্তর হচ্ছে, শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তাদের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য পেসালজি, ফ্রয়েবেল, রুসো, হারবার্ট এবিংহস প্রমুখ। এরপর আমরা পরের পেজে চলে যাব। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনক কে? ঠিক আছে, আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনক কে? জন লককে অনেকে আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনক বলেন। শিখন সম্পর্কে তার মতবাদ প্লেটোর মতবাদের বিপরীত। তিনি বলেন, জন্মের সময় শিশু মন থাকে অভিজ্ঞতা শূন্য, পরিষ্কার প্লেটের মতো। পরবর্তীতে তারপরে প্রশ্ন 8 নাম্বার, শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞানের সুদূর বিস্তৃত ক্ষেত্রের যে অংশে মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুসরণ করা হয় তাকে বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষায় মনোবিজ্ঞানের মৌলিক সূত্রগুলিকে প্রয়োগ করে থাকে। এটি একটি ফলিত বিজ্ঞান। পরের প্রশ্ন 9, শিক্ষা মনোবিজ্ঞানে সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি? শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্বর বিকাশ। শুধুমাত্র শ্রেণীকক্ষে পঠন পাঠন সুসংহত ব্যক্তিত্ব বিকাশের পক্ষে যথেষ্ট নয়। জ্ঞানমূলক শিক্ষার সঙ্গে কর্মমূলক ও অনুভূতিমূলক শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। এর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন খেলাধুলা, নাটক, বিভিন্ন স্থানে ভ্রমণ, বিভিন্ন অনুষ্ঠান, সংগঠন প্রভৃতিতে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন। এগুলিকেই সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলে। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানে অন্তর্দর্শন পদ্ধতি কাকে বলে?
অন্তর্দর্শন হলো সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি, যা প্রথমে দর্শনের উপর ও পরে মনস্তত্ত্বে ব্যবহৃত হয়। এর সাহায্যে ব্যক্তি তার চেতন মনের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। অন্তর্দর্শনের অর্থ হলো নিজের ভেতরকে জানা, অর্থাৎ মানসিক অভিজ্ঞতাকে অধ্যয়ন করা। ঠিক আছে। তারপরে গঠনবাদী মনোবিদগণ বলেন এই তত্ত্বের উদ্ভাবক ব্যক্তির নিজের চেতন মনকে অধ্যয়ন করাই হলো অন্তর্দর্শন। নিজের মানসিক প্রক্রিয়া যেমন চিন্তা, অনুভূতি, প্রেরণা, কল্পনা ইত্যাদি জানার প্রক্রিয়া হলো অন্তর্দর্শন। পরের প্রশ্ন, পর্যবেক্ষণ পদ্ধতির উদ্দেশ্য কী? আক্ষরিক অর্থে পর্যবেক্ষণ হলো বাইরে থেকে দেখা। প্রায় সমস্ত রকমের গবেষণার ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য পর্যবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক পদ্ধতি। ব্যক্তির বাহ্যিক আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ব্যক্তির অভ্যন্তরে যে মানসিক প্রক্রিয়া ক্রিয়াশীল তা অধ্যয়ন করাই হলো এই পদ্ধতির উদ্দেশ্য। পরের প্রশ্ন 12 নম্বর, পর্যবেক্ষণকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ও কী কী? পর্যবেক্ষণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন স্বাভাবিক, কৃত্রিম, সংগঠিত, অসংগঠিত, অংশগ্রহণকারী এবং অংশগ্রহণকারী নয়। 13 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকার পদ্ধতি কী? সাক্ষাৎকার হলো একটি পদ্ধতি যেখানে সাক্ষাৎকারক কথাবার্তার মাধ্যমে ব্যক্তি সম্পর্কীয় নানাবিধ তথ্য সংগ্রহ করে তার মূল্যায়ন করে। সাক্ষাৎকারের উদ্দেশ্য নানা রকমের হতে পারে, যেমন চাকরির জন্য সাক্ষাৎকার, মনোচিকিৎসার জন্য সাক্ষাৎকার, পরামর্শ দানের জন্য সাক্ষাৎকার। তারপরে হচ্ছে পরের প্রশ্ন আমরা চলে আসব এক এক করে। 16 নম্বর প্রশ্ন, সার্ভে পদ্ধতি কি? শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন বিষয়ের উপর সমীক্ষার ক্ষেত্রে পরীক্ষামূলক সার্ভে পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে স্যাম্পলিং বা দল বাছাইকরণ করে পর্যবেক্ষণ করা হয়। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়, যেমন অভিক্ষা, প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ প্রভৃতি। এই ছিল তোমাদের আজকের 16টি প্রশ্ন। এগুলো তোমরা ভালো করে এখান থেকে পড়ো। এখান থেকে তোমরা 2 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।